তো শুরু করা যাক। এই পাথর ওঠা রং ওঠা চুড়িটা আমি এখন নতুন করে বানিয়ে ফেলবো। তো শুরু করি। এই তো প্রথমে আমি আঠা লাগিয়ে নিলাম চুড়িতে, তারপরে এই সুতোটা পেঁচিয়ে নিব। আর এই সুতোটাও আমার বাড়িতে ছিল, এটাও আমার কিনতে হয়নি। তারপরে সুন্দর মতো এই সুতোটা পেঁচিয়ে নিব। আসলে বলতে গেলে এই সুতোটা পেঁচাতে আমার এতই সমস্যা হয়েছিল কি বলবো। প্রথমবার যেহেতু করছি অনেকটাই সমস্যা হয়েছিল। আর চুড়ির পাথরের জায়গাটাতে সুতো শুধু লেগে যাচ্ছিল। তারপর যেই হোক কষ্ট করে আমি সুতোটা সুন্দর মতো পেঁচিয়ে নিলাম। তারপর পেঁচানো হয়ে গেছে। এই দেখো ফাইনাল লুকটা কেমন সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে কি আছে। এত সুন্দর হয়েছে, চুড়ির ডিজাইনের জন্য সুন্দর হয়েছে সুতা পেঁচানোটা। তারপরে এটাও ছিল পাথর উঠে যাওয়া একদম কালো একটা চুড়ি, যেটা আমি আর ইউজ করি না। এটাতেও সুন্দর মতো আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এরপর দুইটা চুড়ি জুড়ে দিব, মানে দুইটা চুড়ি জুড়ে একটা বানাবো। তারপরে এটাতেও আমি সুন্দর মতো সুতা পেঁচিয়ে নিব। প্রথমে আমি এই আঠা দিয়ে চারিদিকে চুড়ির আঠা দিয়ে নিচ্ছি। তারপরে আমি সুন্দর মতো আরেকটা চুড়ি এর উপরে দিয়ে জুড়ে নিলাম। তারপরে একটু শুকাতে হবে। তারপরে শুকানো হয়ে গেলে আসছি। এই তো আমার চুড়ি শুকিয়ে গেছে। এখন এখানেও আমি সুতো পেঁচিয়ে নেব। আর এই সুতোটাও আমার বাসায় ছিল, এটা আমার কিনতে হয়নি। এই আঠাটা আমার শুধু কিনতে হয়েছে। তারপরে একটুখানি আটা ওখানে দিয়ে নিব। আটা না, এটা হচ্ছে আঠা। আঠাটা দিয়ে সুতোটা পেঁচাতে শুরু করে দিব। আর পেঁচাতে আমার এতই সমস্যা হয়েছিল গাইস, কি বলবো। সমস্যা হোক, তারপর আমি এই চুড়িটা বানিয়েই ছাড়বো। তারপরে আমি সুন্দর মতো দেখো সুন্দর মতো পেঁচিয়ে নিচ্ছি। তারপরে পেঁচা হয়ে গেলে এই শেষ মাথায় একটু আঠা দিয়ে আটকিয়ে বাকি সুতোটা কেটে নিব। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। এইবার মেকআপের পালা, মানে চুড়িতে আমি এখন মেকআপ করে দিব, মানে সৌন্দর্য বাড়িয়ে দিব। এই দেখো এই তিনটা কেমন হয়েছে। এই চুড়িতে ডিজাইন ছিল তাই সুতো পেঁচানোর পর এরম হয়েছে। আর এটা ছিল প্লেন, তাই জন্য এমন হয়েছে। তারপরে আঠা দিয়ে আমি এই মিররগুলো সুন্দর মতো লাগিয়ে নিব। এটাই হচ্ছে ফাইনাল লুক হয়ে যাবে, এটাই শেষ। তারপরে দেখো সুন্দর মতো আমি আঠা লাগিয়ে মিররগুলো একটা করে লাগিয়ে নিচ্ছি। আর গাইস কি বলবো, এটা করতে আমার এত পরিশ্রম হয়েছে। দেখতে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু অনেক পরিশ্রম হয়েছে। তারপরে হলুদটাতে আমি এই বেনুনি করে নিয়েছিলাম। আর এটা আমি দুই দুই রকমের সুতা দিয়ে বেনি করে নিয়েছিলাম। তারপর আঠা দিয়ে সুন্দর মতো এটা লাগিয়ে নিলাম। তারপরে শেষ মাথাটা আমি সুতো দিয়ে একদম সুন্দর করে বেঁধে দিলাম, কারণ আঠা দিয়ে অত ফিনিশিং আসছিল না। তারপর সুতো দিয়ে বেঁধে তারপর এটা আমি কি জিনিস নাম জানি না, এটা কিন্তু ঝুনঝুনির মতো, কিন্তু বাজে না। তারপর এটা 6টা করে এক জায়গায় লাগিয়ে নিচ্ছি। 6টা করে এই বলগুলো নিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে গোটা চুড়িতে এইভাবে 6টা করে লাগিয়ে নিব। তারপরে দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল। সবগুলো লাগিয়ে নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসছি। দেখো এটা হচ্ছে পরের দিন, আমার কাজ করতে করতে বিকাল হয়ে গেছিলো, পরে আমি এটা সারছি। আর দেখো সবগুলো চুড়ি দেখতে কত সুন্দর হয়েছে। মোট আমার এই চুড়ি পিঙ্ক কালার ছিল 4টা, হলুদ ছিল 3টা। আমি ম্যাচিং করে এভাবে বানাইছি। তো কেমন হলো সবাই বলবে। আল্লাহ হাফেজ।